আমার মনে হয় একটু কমিউনিকেশন গ্যাপ আছে, সমন্বয়হীনতার অভাব আছে। আর জেলা প্রশাসনকে যারা বিভিন্নভাবে উপদেশ নিশ্চয় দিয়েছেন, এই কতটুকু সিলেটের মানুষের জনগণের পিছনে কথা হচ্ছে কিভাবে সিদ্ধান্ত দিয়েছে আমি জানি না। এটা একটা লেগে যাচ্ছে। অনেকগুলো জেলা প্রশাসনের পক্ষ থেকে অনেকগুলো ফ্রন্ট ওপেন করে দেওয়া হয়েছে। এই ফ্রন্ট এতগুলো ওপেন করতে হলে অনেক কৌশলেই করা যেত, আলোচনার ভিত্তিতেও অনেকটা, যেটা আজকের দিনে এই টেবিলে আসার প্রয়োজন ছিল না। আমার শ্রমিক ভাইয়েরা তারা তাদের দাবি দেওয়া দিয়েছে, প্রত্যেকটি বিষয় দিয়েছে কি জন্য, কেন, এবং সারা বাংলাদেশের এক চিত্র, সিলেটের আরেক চিত্র। এই বিষয়গুলো আমি আর আলোচনা করে সময় নষ্ট করতে চাই না। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ তারাও তাদের অপিনিয়ন দিয়েছেন। এখানে জনতার সাবেক উপজেলা চেয়ারম্যান তার বক্তব্যে সেই এলাকার সম্পর্কে সে বক্তব্য তুলে ধরেছেন। আমাদের ভারপ্রাপ্ত সভাপতি কয়েস দুদিও বলেছেন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ওনারা বলেছেন, ফখরুল সাহেব উনিও বলেছেন। তো মোটামুটি এনসিসি সবাই মোটামুটি, আমরা এখানে যা বক্তব্য আছে সবাই মোটামুটি কেন। এখন বিষয়টা হচ্ছে সামনে মেট্রিক পরীক্ষা চলতেছে, আবার এইচএসসি। তো বিষয়গুলো আমার মনে হয় একটু এই অনেক বিষয় আছে, আপনারা এখান থেকে সিদ্ধান্ত দিতে পারবেন না, এটাই বাস্তবতা। আপনারা শুনছেন, আপনারা এটা মন্ত্রণালয়ে পাঠাবেন। তো মন্ত্রণালয়ে এইটার যে আজকের এই বসার যে গুরুত্ব, এটাকে অনুধাবন করার মতো আপনাদের সেইভাবে মেসেজ ওনাদের কাছে অনেক কিছু আছে যে এখানে বিভাগীয় কমিশনার মহোদয় হস্তক্ষেপ করলেও আইন প্রশাসনিক বিষয় আছে, সেটা ইমপ্লিমেন্টেশন করা কঠিন হবে। তো আমি মনে করি আমাদের সকলের সঙ্গে যদি প্রশাসন এক হয়ে আমাদের মেসেজটা প্রভাব রেখে যায়, আমি আশা করি সবগুলো এটা ইতিবাচক। এর আগ পর্যন্ত জেলা প্রশাসন, যেহেতু আমরা বসছি এটা সংগঠনের প্রতি, আমরা ওই দিকেই কাজ করা। তো এর আগ পর্যন্ত আমাদের এই সকল যে বাঙ্গাবাঙ্গি বা এই দরবার এগুলা আমাদের যেহেতু সেন্ট্রালি দিবেন আপনার, এই পর্যন্ত এগুলা যেন বন্ধ থাকে। এক নম্বর। 2 নম্বর হচ্ছে আমাদের এখানে একটা কথা বলেছেন, সত্য কথা বলতে 2022 সালে আমার একটু পিছনে যেতে হয়। 22 সালের ঘটনার পরে সিলেট যখন বন্যায় আমরা ব্ল্যাকআউটের মতো অবস্থা সৃষ্টি হয়েছিল, যখন কুমারগাঁও বিদ্যুৎ কেন্দ্র ছুঁই হাফ ইঞ্চি পানি উঠলে আমরা সেই ধরনের অবস্থার পরিপ্রেক্ষিতে আজকে 3 বছর হয়ে যাচ্ছে, সেটার প্রোটেকশন গুরুত্ব দিয়ে সিলেটের বিষয় এখন পর্যন্ত সরকারের দৃষ্টি আসেনি। আপনারা অত্যন্ত দুঃখের সঙ্গে আমি বলছি, গত সপ্তাহে আমি গিয়ে একটা ফাইল বার করেছি যে সারা বাংলাদেশে যেসব জায়গায় বন্যা এফেক্টেড হয়েছে, আপনারা সহ মিডিয়ার মধ্যে সবাই জানে সিলেট 3 বার এফেক্টেড হয়েছে। এলজিডির একটা প্রজেক্ট বিভাগীয় পর্যায়ে 5টা বিভাগে নেওয়া হয়েছে, যে এটা এই বন্যার পরবর্তীতে এটা রাস্তা সম্প্রসারণ এবং এই রাস্তাগুলো ঠিক করার জন্য। দুর্ভাগ্যের বিষয় হল 4টা বিভাগের কার্যক্রম শুরু হয়ে মোটামুটি শেষের পথে। সিলেট বিভাগের ফাইলটা স্থানীয় সরকার মন্ত্রণালয়ে পড়ে গেছে, ওই ফেসিস সরকার আমাদের তহবিল ওইটা বাইর করে। আমি সেদিন বললাম যে আমাদের কি অপরাধ, আমাদের অপরাধ আমরা জানি না কিসের জন্য। আমরা এখন প্রত্যেকটা সেক্টরে, এইটা একটা এক্সাম্পল, সেটা এখন আমাদের আজকে এই যে পরিবহনের বিষয় যে আরটিসি কমিটির জন্য বারবার শুনছে, দাবি করেছে
কেন আরটিসি হচ্ছে না? আরটিসি হলে তো অনেকগুলো এখানে অনেক স্টেক হোল্ডাররা এখানে কমিটি থাকবে। তাদের কাছে পুলিশ প্রশাসন আছে, জেলা প্রশাসন আছে, আপনারা তাদেরকে অন্ততকে তারা অনেক ব্যাংক থেকে লোন হয়েছে, এটা হয়েছে। এটা আমার মনে হয় এখন এই এলাকাটা অন্ধকার হয়ে গেছে, যেহেতু তারা নিজেরা বিদ্যুৎ লাইন, এটাও তো সরকারের একটা পার্ট। আপনি যদি অবৈধ বলবেন কিভাবে? সে তার সমস্ত পেপার দেওয়ার পরেই বিদ্যুতের লাইন বিদ্যুতের লাইন দিচ্ছেন যেহেতু সঠিকভাবে, অতএব একটা নিয়ন্ত্রিত এখানে অনুমোদনই না দিলেন, সিদ্ধান্ত না আসা পর্যন্ত বাংলার নাও দিলে, কিন্তু এইটাকে নিরাপত্তা তো তা নিশ্চিত করে তাতে আর যেন ক্ষতি না হয়। আমি আমি মনে করি সিলেটের সর্বস্তরের আমি প্রথমে শ্রমিক নেতৃবৃন্দ, স্টেক হোল্ডার, আপনাদেরকে আমি আমাদের নগরবাসীর পক্ষ থেকে, রাজনৈতিক দলের নেতৃবৃন্দের পক্ষ থেকে, প্রশাসনের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই এই জন্য যে প্রশাসনের আহ্বানে আপনারা সাড়া দেওয়ার আগে, প্রশাসনের আহ্বান করার আগে আপনারা আপনাদের কর্মসূচি স্থগিত করার জন্য আমরা আমাদের সমস্ত নগরবাসীর পক্ষ থেকে আপনাদেরকে মোবারক